আজকে করব ধনেপাতা ভর্তা। ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর মরিচ নিয়েছি। কড়াইতে সরিষার তেল গরম হতে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেল, আমি দিয়ে দিলাম গোটা রসুনের কোয়াগুলি। রসুন ভাজি হতে একটু সময় লাগে, এই জন্য আমি রসুনের কোয়াগুলো আগে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে এটা ফেটে না আসে। কাঁচামরিচ ফাটিয়ে না দিলে অনেক সময় এটা ফেটে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে ভাজি করে নিব। সমস্ত উপকরণ আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। এই ধনেপাতার রেসিপিটাই প্রথম আমি আজকে ট্রাই করব। আমি আগে কখনো এই জিনিসটা খাইনি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি সুন্দর করে এই জিনিসটাকে ভাজি করে নিব। আসলে নতুন যে কোনো জিনিস ট্রাই করার মজাটাই আলাদা। আমাদের বাড়িতে কেউ তেমন ধনেপাতা পছন্দ করে না। এরকম ভাজি হয়ে গেলে আমি এইটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে, ধনেপাতাগুলো পুরো নেতিয়ে পড়েছে। যে কোনো ভর্তা আপনি যদি গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করেন, একটা টেস্টটা অন্যরকম লাগে। এবার আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব খুব সুন্দর করে, মিহি করে। যে কোনো ভর্তার উপকরণগুলো বা ভর্তাটাই বলুন না কেন, শিলনোড়াতে যদি করা হয় তাহলে সেটার টেস্ট অনেক বেশি লাগে। ভর্তার স্বাদটাই যেন মনে করেন অর্ধেকটা অপূর্ণ থাকে শিলনোড়ায় বেটে না করলে। আমি সুন্দর করে সব উপকরণগুলো একসাথে বেটে নিচ্ছি। তারপর কিছু সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে নিলাম। আমি এটা গরম রুটির সাথে পরিবেশন করেছিলাম। এই ধনেপাতা ভর্তা কার কার পছন্দ জানাবেন। ধন্যবাদ।